ঈদের ছুটিতে মিরপুরের জাতীয় চিড়িয়াখানায়ও ছিল উপচে পড়া ভিড়। প্রাণী দেখার পাশাপাশি পরিবার পরিজন নিয়ে উপভোগ করেছেন চিড়িয়াখানার ছায়া শনিবীর নির্মল প্রকৃতিকেও। এবারের ঈদের ছুটিতে অন্তত ৮ লাখ দর্শনার্থী ঘুরতে আসবেন চিড়িয়াখানায়, এমনই প্রত্যাশা কর্তৃপক্ষের। ঈদের আনন্দের সাথে পরিবারের ছোট্ট শিশুটির আবদার, দুয়ে মিলে ঈদের ছুটিতে রাজধানীতে ঘুরে বেড়াতে অনেকের প্রথম পছন্দ এই জাতীয় চিড়িয়াখানা। ব্যস্ততার বৈরী আবহাওয়ায় ঈদের দিন বের হতে পারেননি অনেকে। রোববার ছিল তার উল্টো। প্রচণ্ড গরমের মধ্যেও সকাল থেকে দর্শনার্থীদের ঢল নামে চিড়িয়াখানায়। কেউ এসেছেন বাবা মার হাত ধরে, কেউ আসেন পরিবারের সাথে। বানর দেখতে আইছি, হরিণ দেখতে আইছি। আমার বাবা আমার সঙ্গে এসেছি। আমি বানর দেখেছি, পেলিকান দেখেছি, সজারু দেখেছি। আমি আমার বাবা মার সাথে এসেছি আর এখানে এসে আমার খুব ভালো লাগছে। ভাইয়ের ফ্যামিলি আমার ফ্যামিলি মিলে আর কি চিড়িয়াখানাটা দেখে যেতেছে বাচ্চাদের নিয়ে। ফ্যামিলির সাথে তো অন্য সারা বছর সময় কাটানো হয় না তেমন, এই লম্বা ছুটিটাতেই আসা। সবচেয়ে উৎসাহ ছিল বাঘ ভাল্লুকের খাঁচা ঘিরে। বাঘমামার দাপাদাপিতে মজেছিল শিশু কিশোররা। কেউ কেউ হারিয়ে যান রং বেরঙের নানা প্রজাতির পাখির কিচিরমিচির শব্দে। বাঘগুলো আমরা দেখেছি শুয়ে আছে আর মানুষদেরকে দেখে চারদিক ঘুরছে। সজারু দেখেছি আর পাখি দেখেছি। বাচ্চাদের আসলে ওরা একটু জন্তু জানোয়ার দেখতে পছন্দ করে আর কি, তাই নিয়ে আসলাম এখানে। বৃষ্টি নাই কিন্তু গরমটা প্রচণ্ড গরম, আর আজকে মনে হচ্ছে দর্শনার্থীও অনেক বেশি। এবার ঈদের আগে বাচ্চা দিয়েছে ইমু ও উট পাখি। চিড়িয়াখানায় নতুন করে যুক্ত হয়েছে মুনিয়া পাখি। কর্তৃপক্ষ বলছে ঈদ ঘিরে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। আজকে ১০০ লাখের মতো মানুষ আজকে আমাদের দর্শনার্থী হিসেবে আসবে, আর ঈদ পরবর্তী ৫-৬ দিনে প্রায় ৭-৮ লক্ষ লোক আমাদের চিড়িয়াখানা ভিজিট করবেন। আমাদের চ্যালেঞ্জ হতেছে যে এত বিপুল পরিমাণ মানুষের নিরাপত্তার বিষয়টা। জাতীয় চিড়িয়াখানায় বর্তমানে রয়েছে ১৩৪ প্রজাতির ৩,৩৬৫টি প্রাণী। এবার ঈদের ছুটি অনেক বেশি, ফলে ঘোরাঘুরির জন্য দীর্ঘ সময় পাবেন রাজধানীবাসী। আর এই পুরো সময়টা পরিবারের সাথে আনন্দে এবং স্বস্তিতে কাটাতে চান প্রত্যেকে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। কিন্তু বাথরুম যা তা ওডোনিল নাই। ওডোনিল সুবাসিত ঘরে স্ট্যাটাস বাড়ে।